আসসালামু আলাইকুম। তো আমরা বেরিয়ে পড়েছি বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে রোজার ঈদের তৃতীয় দিন। তো বাচ্চারা ঘুরতে যাবে, যার জন্য আমরা বেরিয়েছি। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি সেটা অল্প সময়ের মধ্যে তোমরা জানতে পারবে। তো যেখানে যাচ্ছি আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু, তো আমরা কিন্তু আগে থেকে চিনতাম না। আমরা একটি সিএনজি নিয়েছিলাম, সেই সিএনজিওয়ালা কিন্তু আমাদের ওখানে নিয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি। এটা হচ্ছে উদয়পুর রিসর্ট। তো আগের নাম ছিল ঠিকানা রিসর্ট। তো এখানেই কিন্তু বাচ্চারা আসার জন্য বায়না করছিল। তো এটার ভিতরে প্রচুর পরিমাণে ফুলের বাগান রয়েছে, ফুলের রাজ্য বলেই সবাই চিনে এই রিসোর্টটাকে। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আশা রাখছি তোমাদেরও খুবই ভালো লাগবে, আমাদের সাথে থাকো। তো যারা এখনও না এই রিসোর্টে আসছে, এই ভিডিও দেখলেই কিন্তু তোমাদের দেখা হয়ে যাবে পুরোপুরি রিসোর্টটা, খুবই ভালো লাগবে। এই তো আমরা গেটের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি। এরপর টিকিট নেওয়ার জন্য কিন্তু সিরিয়াল ছিল। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 300 টাকা করে। তবে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সাধারণত প্রবেশ ফি লাগে না। তবে আমরা যেহেতু ঈদের সময় এসেছিলাম, সেক্ষেত্রে প্রবেশ ফি নিয়েছিল 1000 টাকা করে। আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। শুরুতেই কিন্তু ফুল আর ফুল, চারিদিকে যেদিকে তাকাবে শুধু ফুল। তো বাচ্চারা এই ফুল দেখে কিন্তু অনেক বেশি এনজয় করেছে, খুবই আনন্দ করেছে ওরা। যেদিকে তাকায় সেদিকে শুধু ফুল আর ফুল। তাছাড়া বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক উপকরণ রয়েছে এই রিসোর্টের ভিতরে। তাছাড়া বিভিন্ন ধরনের খাবারও কিন্তু এই রেস্টুরেন্টে পাওয়া যায়। এই রিসোর্টটা মূলত একটি রেস্টুরেন্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। আর দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক সামগ্রী রয়েছে এখানে। তো আমার বাচ্চারা কোন দিকে প্রথমে যাবে সেটা বুঝতে পারছিল না। এটাই ফুলের রাজত্ব, যার নাম ঠিকানা রিসোর্ট। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব খুব বেশি নয়, তাই ঢাকার ভিতরে একদিনের মধ্যে এখানে কিন্তু ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বাচ্চারা ভেতরে ঢোকার সাথে সাথেই ফটোশ্যুট শুরু করে দিয়েছে ফুলের সাথে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, সে সামনেই কিন্তু ফুল আর ফুল। আর ভেতরে যে কত ফুল রয়েছে সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু বিশাল বড় একটি ঘর রয়েছে, 2 তলা ঘর। এই ঘরটাও কিন্তু এত সুন্দর করে ফুলে সাজানো রয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ঢাকার খুব কাছে বালু নদীর পাড়ে অবস্থিত ঠিকানা রিসোর্ট, যা ঠিকানা ডে আউটার্স নামেও পরিচিত। মূলত শহরের যান্ত্রিকতা থেকে দ্রুত দূরে সরে গিয়ে চমৎকার প্রাকৃতিক পরিবেশ, বিশাল ফুলের বাগান এবং নদীর হাওয়া উপভোগ করার জন্য একটি দারুণ জায়গা হচ্ছে এই ঠিকানা রিসোর্ট। কম সময়ে ডে আউট বা ছুটির দিন কাটানোর জন্য দারুণ একটা রিসোর্ট হচ্ছে এই ঠিকানা রিসোর্ট। এটি ঠিকানা রিসোর্ট বা ঠিকানা ডে আউটার্স ঢাকা মাদানী অ্যাভিনিউ ও 100 ফিট রাস্তা ধরে বড় বেড়াইদ এলাকায় বালু নদীর তীরে অবস্থিত। এই রিসোর্টের ঠিকানা মাদানী অ্যাভিনিউ, 100 ফিট রোড, বড় বেড়াইদ, বাড্ডা, নতুন বাজার, ঢাকা। উদয়পুর হোটেল অ্যান্ড রিসোর্ট, ঢাকা। বিশ্বের নানান ধরনের খাবার দাবার, ডেজার্ট ও আউটডোরে বসার সুবিধা রয়েছে এই ঠিকানা রিসোর্টে। তো বাচ্চারা অনেক ঘোরাঘুরির পরে আমরা কিন্তু এই পাশে চলে আসলাম। দেখতে পাচ্ছি এদিকে একটি বড় রেস্টুরেন্ট রয়েছে। তো যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এখানে হোটেলের মধ্যে থাকতেও পারবে। তো আমরা দুপুরে কিন্তু এখানে লাঞ্চ করেছিলাম। এবার আমরা চলে যাচ্ছি সেই 2 তলা ঘরটি তোমাদের দেখানোর জন্য। এই তো দেখতে পাচ্ছ সিঁড়ির কিনারেও কিন্তু ফুল আর ফুল, একেবারে পুরো ঘরটা ফুলের রাজ্য হিসেবেই কিন্তু পরিচিত। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই ঘরটা। এটা যে একটা ঘর সেটা কিন্তু বোঝার উপায়ই নেই, এতটা সুন্দর ভিতরে। তোমরা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা।
তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু উপরে গিয়েছিল, যারা এখন নেমে আসছে। রাজধানী ঢাকায় এক জনপ্রিয় সময় কাটানোর জায়গা হলো এই ঠিকানা রিসোর্ট, যার বর্তমান নাম হচ্ছে উদয়পুর ডে আউটার্স। এখানে খাবার খেলে প্রবেশ মূল্যের কিছু অংশ নিয়ম অনুযায়ী অ্যাডজাস্ট করা হয়, তবে খাবারের দাম আলাদাভাবে পরিশোধ করতে হয়। ঠিকানা রিসোর্ট, যা এখন উদয়পুর ডে আউটার্স নামেও কিন্তু পরিচিত, মাদানী অ্যাভিনিউ এর শেষ মাথায় বড় বেড়াইত বাড্ডা এলাকায় বালু নদীর পাড়ে এটি অবস্থিত। গুলশান ও বাড্ডা থেকে দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। সরাসরি কোনো বড় বাস কিন্তু এখানে যাবে না, কেননা এই রুটে সরাসরি বাস কিন্তু চলে না। তাই প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, উবার বা পাঠাও ব্যবহার করে অনায়াসে কিন্তু যাওয়া যাবে এই রিসোর্টে। এটি ঢাকা শহরের খুবই কাছে একটি সুন্দর প্রাকৃতিক ও গ্রামীণ পরিবেশের ডে আউট স্পট হিসেবে পরিচিত। তাই এই ফুলের রাজত্বে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবার কিন্তু আনন্দে মনটা ভরে উঠবে এই ঠিকানা রিসোর্টে আসলে। তাই শহরের যান্ত্রিকতা ভুলে গিয়ে এই রিসোর্টে চলে আসবেন নদীর হাওয়া উপভোগ করার জন্য আর ফুলের বাগান উপভোগ করার জন্য। ঢাকার ভিতরে অল্প সময়ের মধ্যে শুধুমাত্র একদিনের ভিতরেই কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারেন। খুবই অল্প সময়ে অনেক বেশি ভালো লাগবে। তো এবার শেয়ার করছি এখানে যে বড় ঘরটি রয়েছে 2 তলা, এর ভিতরে আমরা এখন যাচ্ছি বাচ্চাদের নিয়ে। তো দেখতে পাচ্ছ চারপাশের পরিবেশ কতটা সুন্দর, নির্মল বাতাস, ভীষণ ভালো লাগে। যেদিকে তাকাই ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল, ভীষণ ভালো লাগবে। যে দেখবে তারই ভালো লাগবে। ফুল ভালো লাগে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার উপরে এত সুন্দর পরিবেশ থাকলে কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যাবে। অসুস্থ মানুষও কিন্তু সুস্থ অনুভব করবে এই রকম পরিবেশ দেখলে। তো এরপর আমরা এই ঘরের উপরটাতে উঠব বাচ্চাদের নিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, অনেক বেশি ভালো লাগবে। এই নদী বালু নদীর কাছাকাছি হয় খোলামেলা পরিবেশ ও প্রাকৃতিক আবহের জন্য খুবই পরিচিত। এখানে পরিবার নিয়ে সময় কাটানো যায়। দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, পিঠা, দেশীয় খাবারের আয়োজনও কিন্তু এখানে রয়েছে। জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান বা ছোট আয়োজনও কিন্তু এই রিসোর্টে করা হয়। ছুটির দিনে এই রিসোর্টে খুব বেশি ভিড় থাকতে পারে। শহরের পাশাপাশি হওয়ায় ছুটির দিনগুলোতে কিন্তু সবাই এই রিসোর্টে সময় কাটানোর জন্য চলে আসে। তাই আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার এই রিসোর্টের ঠিকানাটা বলে দিচ্ছি। 100 ফিট মাদানী অ্যাভিনিউ, বড় বেড়াইত বাড্ডা, নতুন বাজার, ঢাকা 1212। এই রিসোর্টটি তুলনামূলকভাবে শান্ত ও সবুজ ফুল দিয়ে সাজানো রয়েছে ও গ্রামীণ পরিবেশে আবহ রয়েছে। এখানে দেশীয় খাবার হিসেবে ভর্তা, ভাত, মাছ, মাংস, বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে। পরিবার নিয়ে ঘুরতে বা পারিবারিক অনুষ্ঠান করতে এই জায়গাটি কিন্তু ব্যবহার করা যায়। জন্মদিন, গায়ে হলুদ ও অন্যান্য আয়োজনের জন্য এইখানে কিন্তু বুকিং নেওয়া যায়। শিশুদের খেলার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে। এই রিসোর্ট সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর প্রবেশ মূল্য হিসেবে এখানে জনপ্রতি 300 টাকা করে, তবে নির্দিষ্ট পরিমাণ খাবার অর্ডার করলে এই প্রবেশ ফি কিন্তু মওকুফেরও ব্যবস্থা রয়েছে। তবে সময় বেঁধে এই টিকিটের মূল্য কিন্তু পরিবর্তিত হতে পারে। খাবার ও প্রবেশ ফি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে, তাই যাওয়ার আগে ফোনে অবশ্যই খাবারের দাম ও নিয়মকানুন জেনে তারপরেই কিন্তু এই রিসোর্টে আসবেন। এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রাজস্থানের উদয়পুর সিটি প্যালেসের আদলে একটি বড় স্থাপনা তৈরি করা হয়েছে। দেশীয় স্থাপত্যের আদলেও কিছু অংশ সাজানো হয়েছে এই রিসোর্টে।
পরিবার নিয়ে ঘোরাঘুরি, ছবি তোলা ও খাওয়া দাওয়ার জন্য জায়গাটি খুবই জনপ্রিয় বলে বিভিন্ন তথ্যসূত্রেও কিন্তু জানা যায়। এখানে ফুলের বাগান, সবুজ মাঠ, কাঠের ঐতিহ্যবাহী বাড়ি, কফি শপ ও শিশুদের খেলার জায়গাও কিন্তু রয়েছে। খোলা জায়গা হওয়ায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগও কিন্তু রয়েছে এই রিসোর্টে। নতুন তথ্য অনুযায়ী এই ঠিকানা রিসোর্ট এখন উদয়পুর ডেস্টিনেশন নামেও কিন্তু পরিচিত। এখানে ইনডোর আউটডোর দুই ধরনের খাবারেরই কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। বাচ্চাদের খেলার জন্য কিন্তু যথেষ্ট খেলার সামগ্রী এখানে আছে। তো আমার বাচ্চারা প্রথমে উপর থেকে কিন্তু দেখছিল অন্য বাচ্চারা খেলাধুলা করছে, এরপর ওরা নিজেও কিন্তু নিচে গিয়ে এখানে বেশ সময় ধরে খেলাধুলা করেছে। এই তো উপর থেকেও কিন্তু নিচের ভিউটা ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। পাশে নদী রয়েছে আর দূরে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করেছে। তো সব মিলিয়ে কিন্তু চারিদিকের পরিবেশ ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকো, এরপর আবারও ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য।
তো বন্ধুরা, এখন তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সামনে যে কিছু দোলনা রয়েছে সেগুলো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই ফটোশ্যুট করছে, কেউ আবার টিকটক করছে, যে যার মতো কিন্তু ভিডিও বানাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু এই রেস্টুরেন্টটা। তো এটার সামনে কিন্তু বিশাল বড় বড় সাইজের দোলনা রয়েছে। তো বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে এই দোলনার মধ্যে বসে। তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে বসে ফটোশ্যুট করছে। তো ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে এই রিসোর্টের ভিতরে। খুবই ঠান্ডা মনোরম পরিবেশ এই রিসোর্টের ভিতরে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও এই রিসোর্টে যাওনি, একবার হলেও গিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এখানে আরেক পাশে কিন্তু পুকুর রয়েছে, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। আর চারিদিকে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল, যেহেতু খোলামেলা পরিবেশ, সবার কাছে ভীষণ ভালো লাগবে এই রিসর্টে। তো আমি বলবো, জীবনে তো অনেক পার্কে গিয়েছো, তো এরকম খোলামেলা পরিবেশে একবার ঘুরে আসো, দেখবে মন প্রাণ সব জুড়িয়ে যাবে, মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, খুবই ভালো লাগবে। যেহেতু এই রিসোর্টের পূর্বের নাম ছিল ঠিকানা, আর দেখতেই পাচ্ছ ঠিকানা নামটা কিন্তু এখনও রয়ে গেছে। আর এখন এই রিসোর্টের নামকরণ করা হয়েছে উদয়পুর। তো আমার বাচ্চারা কিন্তু এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। এই রিসোর্টের পাশে কিন্তু চাষের জমি রয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করার পরে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো বাচ্চারা, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করেছি এখানে। এই তো খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তবে এখানকার খাবারগুলো কিন্তু খুবই দাম নিয়েছিল, টেস্ট তেমন একটা নয়, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, আরও বেশ কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলাম। তো দেখতে পাচ্ছ বাচ্চারা এটার উপরে উঠবে, তো অনেকেই ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কেউ টিকটক করছে, যে যার মতো যেমন খুশি তেমন সেজে কিন্তু এখানে ভিডিও বানাচ্ছে। যেহেতু চারিদিকের পরিবেশ খুবই ভালো ছিল, যে যার মতোই কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছে। তো দেখতে পাচ্ছি এখানে সাইকেল রয়েছে, আর সাইকেলের মধ্যেও কিন্তু অনেক ফুলের সমাহার। তো আমার মেয়ে একটু সাইকেলের সাথে ছবি তুলছিল দেখতে পাচ্ছ। আর এরকম কিন্তু কয়েক জায়গাতেই রয়েছে সাইকেল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা কিন্তু ছবি তুলছিল দেখতে পাচ্ছ। আর এখান থেকেও কিন্তু নিচের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ। সবাই ব্যস্ত ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, এতটাই সুন্দর এই রিসর্ট। এরপর আমরা বাচ্চাদের যে খেলার জন্য ছোট্ট করে পার্ক রয়েছে এটার ভিতরে, সেখানে চলে আসলাম। বাচ্চারা একটু খেলাধুলা করবে। তো দেখতে পাচ্ছ এক এক বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। আমার বাচ্চারা কিন্তু খালি পাচ্ছিল না, বেশ কিছুক্ষণ ঘুরে তারপরে কিন্তু ওরা খেলতে পেরেছিল। এরপর সন্ধ্যা নেমে আসছিল, আর আকাশে ভীষণ
মেঘ জমেছিল, যেন ঝড় উঠবে। তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে কিন্তু এই রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম, এরপর বাড়ির জন্য রওনা করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।